বহু রকমের কাইফিয়তে তার উম্মাহকে উদ্বুদ্ধ করছেন যে চাইতে হবে আল্লাহর কাছে চাও। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন। যদি চাইতে হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাও, আর যদি সাহায্য বড় কিছু প্রার্থনা তোমার প্রয়োজন আছে সেটাও আল্লাহর কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার বান্দার কাছ থেকে এই কথার স্বীকৃতি নিচ্ছেন, নিজে শিখিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। প্রত্যেকটা রাকাতের মধ্যে আল্লাহকে এই ফরিয়াদটুকু করা ওয়াজিব। নামাজ হবে না এটা না বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাকের কাছে চাইতে বলতেছে, তো আমরাও চাই। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে চাই। রাস্তাঘাটে চলতে হলে হোঁচট খেয়ে পড়লেই আল্লাহ তাআলার নাম নিই, ইন্না লিল্লাহি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের কাছে স্বীকৃতি দিই। যে কোনো পরিস্থিতিতে বিপদ আপদে পড়লে বাবা তার সন্তানের জন্য, সন্তান বাবা মার জন্য, ওস্তাদ তালেবে ইলমদের জন্য, ছাত্রের জন্য, পীর তার শাগিরদের জন্য। কিছু একটা হলেই সাধারণ মানুষ হুজুরকে বলেন, হুজুর মেহেরবানি করে দোয়া করবেন, আমার সন্তানটা অসুস্থ, আমার স্ত্রী হসপিটালে, আমার ছেলেটা বিদেশে আছে, প্রবাসী। দোয়ার প্রতি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছেন। আমরাও দোয়ার প্রতি বড় আগ্রহী, দোয়ার প্রতি বড় দুর্বল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের দিলের মধ্যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে হাকিমের মধ্যে দোয়ার ব্যাপারে, দোয়া কবুলের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই আমার বান্দা আমার কাছে চাইবে, আমার কাছে দোয়া করবে, আমার কাছে প্রার্থনা করবে, আমি আমার বান্দার প্রার্থনা কবুল করা, গ্রহণ করা, মঞ্জুর করা আমার জন্য ওয়াজিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় বান্দা আমার কাছে চাইলো আর আমি তার চাওয়া পূরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। কাছে দোয়া করো, আমি তোমার প্রার্থনা মঞ্জুর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আমার কাছে রোনাজারির সাথে, গিরিজারির সাথে, কান্নাকাটির সাথে, বিনয়ের সাথে চুপে চুপে দোয়া করো। সেটাও করি আমরা।